হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের জন্য ভীষণ বড় একটা খুশির খবর, যেটার জন্য কিন্তু তোমরা প্রতি বছর অপেক্ষা করে থাকো, এসএসসি এমটিএস। তো এসএসসি এমটিএস এর সম্পূর্ণ নোটিফিকেশন সম্পর্কে আজকে তোমাদের জানাবো। কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তার সাথে সাথে তোমরা কারা কারা পরীক্ষায় বসতে পারবে। সবার প্রথমে বলে রাখি, এমটিএস পরীক্ষাটা হলো মাধ্যমিক পাশের পরীক্ষা, মানে যারা মিনিমাম মাধ্যমিক পাস করে আছে তারাও কিন্তু পরীক্ষাটায় বসতে পারবে। তার সাথে সাথে কোন কোন কোয়ালিফিকেশান লাগবে, কোন কোন ক্রাইটেরিয়া লাগবে, আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সামনে একটা সাইট ওপেন করেছে, যেখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7ই মে থেকে 6ই জুন পর্যন্ত। মানে 7ই মে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এটা কিন্তু 6ই জুন, জুন মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ চলবে। তারপর দেখতে পাচ্ছি এক্সাম ডেটটা কিন্তু বলা হয়েছে জুলাই আগস্ট। মানে জানো এমটিএস পরীক্ষা তো আর একটা শিফট হয় না, প্রতিদিন 3টে করে শিফট হয় এবং বিভিন্ন মাল্টিপল ডেটে কিন্তু পরীক্ষাটা হয়। সুতরাং জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত একটানা কিন্তু এই পরীক্ষাটা চলবে। তাহলে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7ই মে থেকে, মানে সামনে কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকে প্রথম দিকেই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে, নাহলে কিন্তু তোমাদের যে এক্সাম সেন্টার যেটা চুজ করবে সেখানে কিন্তু না পড়ে অন্যান্য জায়গায় পড়তে পারে, ঠিক আছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ 6ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তো 7 তারিখ থেকে পরের মাসের 6 তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। এক্সাম জুলাই আগস্ট মাসে হবে, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিফিকেশান কী কী লাগবে এবং এই এক্সামটা কী, সিলেবাস কী আছে, সব কিছু আজকের ভিডিওতে জানবো। দেখো নিচে লেখা আছে কেন্দ্রীয় সরকার স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি এর তরফ থেকে এসএসসি এমটিএস অ্যান্ড হাবেলদার। এটা কিন্তু দুটো এক্সাম হয়, একটা হচ্ছে এসএসসি এমটিএস, একটা হাবেলদার এক্সাম। পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগের বছর পর্যন্ত যে সিলেবাসটা পরীক্ষা হয়েছিল তার পরিবর্তন করে নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু সিলেবাসটাও কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। তার সাথে সাথে এটা কিন্তু 2023-এর না, 2024-এর কিন্তু নোটিফিকেশান, ঠিক আছে। 2024-এর কথা কিন্তু আমি বলছি। এবং এসএসসি এমটিএস অ্যান্ড হাবেলদার পরীক্ষার যে ভাষাটা হবে সেটা কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল কথা বলে রাখি। আগের বছর থেকে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু জানো যে না, বাংলা ভাষায় কিন্তু পরীক্ষাটা হবে। দেশের মোট 13টি আঞ্চলিক ভাষায়, যার ভিতরে কিন্তু বাংলাও আছে। তারপরে তোমরা কিন্তু সম্পূর্ণ মাতৃভাষায় মানে বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। আগে কিন্তু শুধু ইংলিশ হিন্দি ছিল, আগের বছর থেকে কিন্তু এটা মানে বাংলাটা কিন্তু ইনক্লুড করা হয়েছে। তার সাথে সাথেও কিন্তু আরও 13টা ভাষা কিন্তু ইনক্লুড করা হয়েছে। মানে তোমরা বাংলা ভাষায় যারা অন্যান্য ডাব্লিউপি কেপির প্রিপারেশনও নাও তারাও কিন্তু ইজিলি পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এবং এই পরীক্ষাটা কিন্তু প্রচুর ছেলেমেয়ে দেয়, প্রচুর ছেলেমেয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমরা একটু দেখে নিই। প্রার্থীদের অবশ্যই স্বীকৃতি বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস, মানে মাধ্যমিক পাস পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে। জাস্ট মাধ্যমিক পাস করলেই হবে। তোমাদের রিসেন্ট কিন্তু 5ই মে মাধ্যমিকদের রেজাল্ট দেবে, তার মানে তোমরা 7 তারিখে কিন্তু ইজিলি ফর্ম ফিল আপ করতে পারছো, ঠিক আছে। আবেদন প্রাপ্তির শেষ তারিখের আগে কোনো প্রার্থী কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে আবেদন করার অনুমতি দেওয়া হবে না। মানে যে আবেদন করার শেষ ডেট, মানে ধরো লাস্ট ডেট এখানে দিয়েছে যে 6 তারিখ, 6ই জুন, ঠিক আছে। তার আগে কি তুমি যদি উত্তীর্ণ না হও তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তোমার কিন্তু 5 তারিখে রেজাল্ট দিয়ে দিচ্ছে এবছর যারা মাধ্যমিক দিয়েছো তাদেরকে। সুতরাং তোমরাও কিন্তু নতুন যারা মাধ্যমিক দিয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা আগে দিয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাছাড়া কী বলা হয়েছে দেখো, এসএসসি এমটিএস নিয়োগ 2024-এর বয়স এখানে কিন্তু 24 হবে, ঠিক আছে। তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। এটা আমাদের অফিসিয়াল ব্লগ সাইট, সেই ব্লগ সাইট থেকে তোমাদের কিন্তু জানাচ্ছি, ফাইন্যান্স স্টাডির ব্লগ সাইট। তো সেখানে এই কারেকশানটা একটু করে নেবে তোমরা। আচ্ছা, একজন প্রার্থীর বয়স কত হতে হবে? 18 থেকে 25 বছর কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। মানে বয়স সীমা কি 18 থেকে শুরু, 25 বছর পর্যন্ত কিন্তু তোমরা বয়সের এজ লিমিটটা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। মানে যারা মাধ্যমিক দিয়েছো এবং 18 বছর পেরিয়ে গেছে তারা কিন্তু অবশ্যই পরীক্ষাটায় বসতে পারবে। পূর্ব উল্লেখিত বয়সের যে ছাড়, সেই ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। মানে ওবিসিরা যেরকম ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে এক্সট্রা, মানে 25-এর সাথে 3 অ্যাড করে নেবে, তাহলে 25, 26, 28 বছর পাচ্ছ। এবং এসসি এসটি যারা, তারা কিন্তু এক্সট্রা 5 বছরের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে ছাড়ের ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো নিয়োগ পদ্ধতিটা কীভাবে হবে। আচ্ছা, তো আগে হাবেলদার এসএসসি এমটিএস এবং হাবেলদারের যে নিয়োগ পদ্ধতি সেটা আমরা জেনে নিই। দেখো মোট 2টি ধাপে কিন্তু নিয়োগ করা হয়, মানে পরীক্ষাটা কিন্তু 2টো ধাপে হয়। কী কী? একটা হচ্ছে সিবিটি বেসড এক্সাম, মানে কম্পিউটার বেসড এক্সাম হয়। তারপরে সেখান থেকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হয়, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি, যে পিএসটি এবং পিইটি, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এটা কিন্তু কেবলমাত্র হাবিলদারদের জন্য। এমটিএস যারা দেবে তাদেরকে তো বলে রাখি, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, শুধু সিবিটি বেসড এক্সাম দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ, চাকরি, ঠিক আছে। আর কোনো কিন্তু এখানে কিন্তু স্টেপ নেই। এখানে এখানে কিন্তু ইন্টারভিউ হয় না, শুধুমাত্র যারা পরীক্ষা দেবে কম্পিউটার বেসড এক্সাম দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশান দেবে, চাকরি। এবং যারা হাবেলদারের জন্য করছো তাদের ক্ষেত্রে কিন্তু হাবেলদার মানে কি, তোমার কিন্তু ফিল্ডে কাজ করতে হবে। শুধু এখানে কিন্তু তোমার পিইটি পিএসটি কিন্তু হবে। পিইটি পিএসটি সম্পর্কেও বলে দেবো,
এবং এসএসসি এমটিএস সম্পর্কেও কিন্তু সম্পূর্ণ বলে দেবো। এবার জানছি পরীক্ষাটা কোন প্যাটার্নে হবে। দেখো এখানে কী বলেছে, এক্সাম প্রসিডিওর কী বলেছে, পরীক্ষাটা আমার দুটি সেশনে হবে। প্রথম সেশনের ক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান থাকবে 120, ঠিক আছে, প্রশ্নের সংখ্যা থাকবে 80। তাহলে 120 এবং প্রশ্নের সংখ্যা থাকবে কটা, 80। এবং সেশন 2 মানে সেকেন্ড সেশনে পরীক্ষার পূর্ণমান থাকবে 150। এর ভিতরে কিন্তু প্রশ্নের সংখ্যা থাকবে 50টি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যেন 40টি প্রশ্ন 120 নাম্বার, তার মানে কিন্তু এক একটা কোশ্চেন কত নাম্বার করে, এক একটা কোশ্চেন কিন্তু 3 নাম্বার করে, 3 আর 4 12 120। এবং 50-এর ক্ষেত্রেও কি এক একটা কোশ্চেন 3 নাম্বার করে, সেজন্য কিন্তু 150 নাম্বার হচ্ছে, ঠিক আছে। তাহলে এক একটা কোশ্চেনের মান কত পেয়ে যাচ্ছে এখান থেকে, 3 নাম্বার করে। উভয় ক্ষেত্রে সময়সীমা দেওয়া হবে 60 মিনিট। তাহলে প্রথম পরীক্ষাটা হচ্ছে 120 নাম্বারের 40টি কোশ্চেন থাকছে, সেখানেও 60 মিনিট সময় পাবে। যেখানে 50টি কোশ্চেন থাকছে সেখানে কিন্তু 60 মিনিট সময় পাবে। আচ্ছা, তাহলে তোমরা প্রশ্ন হতে পারে যে 60 মিনিট 50 মিনিট, সরি 40টি 50টি মানে 10টা কোশ্চেনের ডিফারেন্স কিন্তু একই সময় কেন? তোমরা বুঝতে পারবে যদি তোমরা পরবর্তী টপিকগুলো মন দিয়ে শোনো। সেশন 1 সেশন 2 এর পরীক্ষা পরপর দিতে হবে, মানে একই দিনে একই সাথে কিন্তু পরীক্ষা হবে। সেশন 1 হয়ে যাবে, সাথে সাথেই সেশন 2টা শুরু হয়ে যাবে, একদম মানে মাঝখানে কোনো গ্যাপ কিন্তু থাকবে না, খুব সামান্য গ্যাপ হয়তো থাকতে পারে 5-10 মিনিটে, তাছাড়া কিন্তু কোনো গ্যাপ হবে না, ঠিক আছে। একদম পরপর কিন্তু পরীক্ষাটা কিন্তু একই সাথে কিন্তু শুরু হয়, জাস্ট সেশন 1 সেশন 2 আলাদা। দুটি সেশনের পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে। এমন না যে তুমি ভাবলে যে সেশন 1টা দিয়ে বেরিয়ে আসবো, তা কিন্তু না, দুটো পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, মানে একই দিনে একই সাথে যেহেতু হবে। যে কোনো একটি সেশনের পরীক্ষা না দিলে পরীক্ষার্থী ফেল বলে ঘোষণা করা হবে। তুমি যদি মনে করো যে আমি প্রথমটা দেবো, প্রথমটা কিছুই না, প্রথম যে শিফটটা হবে বা প্রথম যে সেশন, সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে। দেখো সেজন্য কিন্তু বলেছে দুটো পরীক্ষা দিতে হবে, নাহলে কিন্তু ফেল বলে গণ্য করা হবে। এবং সেশন 1-এর পরীক্ষা কোয়ালিফাই না করলে সেশন 2-এর উত্তরপত্র চেক করা হবে না। তুমি হয়তো ভাবতে পারো যে না, অন্যান্য এক্সামে কী হয়, প্রিলি দিয়ে আসো, প্রিলি দেওয়ার পরে মেন, প্রিলি যদি পাস করো তবে মেনে ডাকা হয়, কিন্তু এখানে কিন্তু তা না। একই দিনে একই সাথে পরপর দুটো সেশন হবে, কিন্তু ফার্স্ট সেশনের পেপারে যদি তুমি কোয়ালিফাই করো তবে গিয়ে কিন্তু তোমার সেকেন্ড সেশনের পেপার চেক করা হবে। এমন যদি হয় তুমি ফার্স্ট যে সেশন হয়েছে সেখানে তুমি পেয়েছো, কথার কথা আমি বললাম 20 নম্বর, কিন্তু সেকেন্ড সেশনে তুমি কিন্তু ফুল নাম্বার পেয়েছো। কিন্তু এই যে প্রথম সেশনে যেহেতু তুমি 20 নাম্বার পেয়েছো, তোমার কিন্তু খাতা চেক করবে না, মানে পরবর্তী খাতা কিন্তু আর চেকই করবে না, তুমি পরবর্তীতে মানে 150 পেলেও কিন্তু চেক করবে। সুতরাং প্রথমটা কিন্তু কোয়ালিফাই করলে তবে গিয়ে কিন্তু সেকেন্ড পেপারটা কিন্তু চেক করা হবে, নাহলে কিন্তু চেক করবে না। এবার চলে আসি যে এসএসসি এমডিএস এবং হাওলদারের নাম্বার ডিভিশনটা কী আছে, মানে তোমার সিলেবাসটাও কী কী আছে সেটাও আমরা জানতে পারবো, এবং কোথা থেকে কটা করে কোশ্চেন আসো ভালো করে দেখো। সেশন 1 সিলেবাসটা প্রথমে বলছি, প্রথমে আছে গণিত বা ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক, সেখান থেকে কিন্তু 20টি কোশ্চেন থাকবে, 3-20 60 মার্কস থাকছে। রিজনিং থেকে 20 থাকছে, 3-20 60 মার্কস, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু 40টা কোশ্চেন, যেটা আমি বলেছিলাম। এবার দেখো তোমরা বলবে যে প্রথমে 40টা কোশ্চেন, তার জন্য আমরা সময় পেয়েছি 60 মিনিট, ঠিক আছে, পরবর্তীতে 50টা কোশ্চেন, তার জন্য কোনো আমরা 60 মিনিট পেয়েছি, ঠিক আছে। এখানে তোমাদেরকে বলে রাখি, ভালো করে দেখো, এখানে কিন্তু ম্যাথ এবং রিজনিং দিয়েছে, যেটা কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার। ম্যাথ সম্পূর্ণটাই ক্যালকুলেশনের ব্যাপার, রিজনিং সম্পূর্ণটার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে লজিক থাকে। এই জন্য কিন্তু এখানে 40টা কোশ্চেন সময় একই দেওয়া হয়েছে। মানে মেন যে দুটো টপিক, তোমরা যারা যারা রিজনিং এবং ম্যাথের ভয় পাও, যারা রিজনিং ক্লাস করতে বা ম্যাথ করতে প্রবলেম তোমাদের হয়, তোমরা অবশ্যই পরীক্ষাটা দেবে। তুমি হয়তো বলতে পারো যে না স্যার কী বলছেন, গণিত মানে প্রথম পেপারে ম্যাথ আছে, রিজনিং আছে, আমি ম্যাথ পারি না, রিজনিং পারি না, আমি কী করে পরীক্ষাটা দেবো? তুমি অবশ্যই পরীক্ষাটা দেবে, এবং তোমাকে পাস করানোর দায়িত্ব আমরা নিচ্ছি, ঠিক আছে। কারণ কি বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। যারা যারা ম্যাথ পারো না, রিজনিং পারো, তারা কিন্তু প্রত্যেকে এই পরীক্ষাটা কিন্তু ভালোভাবে দিতে পারবে। যারা পারো তারা তো পারবেই। সেশন 2-তে বা সেকেন্ড পেপারে দেখো কী আছে, 75টা জেনারেল অ্যাওয়ারনেস থেকে, সরি 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 75 নাম্বার। ইংলিশ ও কম্প্রিহেনশন, মানে ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন, 75 নাম্বার, মানে এখানেও 3 নাম্বার করে থাকছে। তাহলে এখানে তোমার কটা টোটাল 50টা কিন্তু কোশ্চেন থাকছে, যা কিন্তু 150 নাম্বার কিন্তু ক্যারি করছে। এবার তোমাদেরকে বলি, এই যে তোমরা প্রথম সেশনটা দেখলে, ফার্স্ট যে সেশনটা যেখানে ম্যাথ এবং রিজনিং থাকছে, এখানে জাস্ট তোমাকে পাস করলেই হবে। তুমি এখানে জাস্ট পাস করলে তোমার যে মেন মেরিট বা তোমার যে চাকরিটা পাবে, সেটা কিন্তু নির্ভর করছে এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের উপর ভিত্তি করে। মানে তুমি ম্যাথ এবং রিজনিং কম পারলে হবে, জাস্ট পাস করার মতো করলেই হবে, এবং হ্যাঁ পাস করে যাবে, পাস করার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখবে, সব কিছু ডিটেলসে বলে দেবো। এবং এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে তোমরা যতটা এফোর্ট লাগাতে পারবে, তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করা তোমার যে পসিবিলিটি, সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। 5000-এর বেশি শূন্যপদে কিন্তু নিয়োগটা হচ্ছে, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই চেষ্টাটা কিন্তু করবে। জাস্ট এই দুটো টপিকের উপরে জোর দিয়ে ক্লাস করলেই হবে। তোমার ম্যাথ এবং রিজনিং সে দায়িত্ব নিয়ে নিচ্ছি। এবার দেখো আবেদন ফি, এই আবেদন করতে কত টাকা খরচ হবে। যারা আগে অনেকবার আবেদন করেছো তারা তো প্রত্যেকেই জানো, সব কিছুই তারা জানো। যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি,
এখানে কিন্তু অ্যাপ্লাই করতে তোমার 100 টাকা খরচ হবে, ঠিক আছে। তবে মহিলা প্রার্থী, তপশিলি জাতি, SC ST যারা আছো, PWD আছো, তাদের কিন্তু কোনো রকম টাকা দিতে হবে না। শুধুমাত্র OBC এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা করে দিতে হবে। কোনো মেয়েরা যদি জেনারেল হয়ে থাকো, OBC হয়ে থাকো, SC ST থাকো, কোনো ব্যাপার না। প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে কোনো রকম চার্জ দেওয়া লাগবে না, এবং SC ST PWD EWS এদের কিন্তু কোনো রকম টাকা দেওয়া কিন্তু লাগবে না, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন শুরু হলে সবার প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আবেদন পদ্ধতি নিয়ে তোমাদের ভিডিও করে দেবো। এবার এসে কোয়ালিফাই নাম্বার। তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে স্যার বারবার বলছেন যে প্রথম পেপারে পাস করলেই হবে, আমি ম্যাথ পারি না, রিজনিং পারি না, আমি কী করে পাস করব? তোমাদের জন্য বলে দেখি, দেখো পাস করার জন্য কি বলেছে, সেশন 1 পেপারে তোমাদের পাসের জন্য এখানে বা কোয়ালিফাই কত অ্যান্সার করলে কোয়ালিফাই করবে সেটাও কিন্তু বলে দিয়েছে। দেখো প্রথমে বলেছে UR বা যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, মানে জেনারেল যারা, তারা যদি শুধুমাত্র 12টি কোশ্চেন মানে রিজনিং আর ম্যাথ মিলিয়ে যদি 12টি কোশ্চেন করে আসো, কটা কোশ্চেন থাকবে আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কটা কোশ্চেন থাকবে। সেশন 1 মানে দেখো 20 মানে টোটাল 40টি কোশ্চেন থাকবে। 40-এর মধ্যে থেকে তুমি যদি 12টি সঠিক করে আসতে পারো, 12টি সঠিক মানে কি, 12টি কিন্তু পুরোপুরিভাবে সঠিক করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু মানে পাস করে যাচ্ছ। 12টি করতে হবে, 40টার ভিতরে 12টা করা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো এবং আমাদের গাইডেন্সে পড়াশোনা করো, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে দেখো বলে দিয়েছে, ওবিসিদের ক্ষেত্রে মাত্র 10টা সঠিক করলেই হবে। 10টি উত্তর সঠিক করে এসো, ব্যাস তুমি পাস পেপারে পাস। এবার তোমার যে টেনশন বা তোমার যে প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা কি, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকের উপরে নেওয়া উচিত, ঠিক আছে। এবং যে বাকি ক্যাটাগরি আছে মানে SC ST যারা আছে তাদের ক্ষেত্রে বলে রেখে 8টা ঠিক করলেই হবে। আরে 8টা ঠিক করবে না, তুমি আন্দাজে মেরে আসলে হয়তো 10-12টা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কথার কথা বলছি। তবে হ্যাঁ, আন্দাজে মারবো না, তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ আমরা করাবো। তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওর আগে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু MTS এর ব্যাচ শুরু করেছি, ঠিক আছে। MTS এর ব্যাচের জন্য তোমাদের বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম খরচে, ঠিক আছে, আমাদের 500 টাকা কিন্তু ব্যাচ প্রাইস, কিন্তু ডিসকাউন্ট প্রাইস এখন একদম ডিসকাউন্টে তোমাদের জন্য 249 টাকায়, 249 টাকায় কিন্তু আমরা তোমাদের MTS এর প্রিপারেশান করিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এই যে 249 টাকা, এটা কিন্তু প্রথম 20 জনের জন্য থাকবে। প্রথম 20 জন যারা মেসেজ করবে তাদেরকে আমরা মাত্র 249 টাকায় কিন্তু কোর্সটা করিয়ে দেবো। এরপরে মেসেজ করলে কিন্তু বা এরপরে যদি জয়েন করো তাহলে কিন্তু তোমাদের সময় লাগবে। স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছ, সব ডিটেলস দেখতে পাচ্ছ, ওই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে আমাকে, হোয়াটসঅ্যাপে লিখবে MTS ব্যাচ 2024, তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে নেবো, ঠিক আছে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি তোমার সাথে কথা বলে নেবো। আরেকটা কথা বলছি, আমাদের কিন্তু প্রত্যেক সাবজেক্টের জন্য স্পেশাল এক্সপার্ট টিচার আছেন যারা কিন্তু তোমাদেরকে হেল্প করবেন, ঠিক আছে। সুতরাং ফার্স্ট পেপার মানে ম্যাথ এবং রিজনিংয়ে তো পাস করিয়ে দেবো, 100% গ্যারান্টি দিয়ে বলছি, যে কজন আমাদের সাথে যুক্ত হবে প্রত্যেককে পাস করিয়ে দেবো। এবং ইংলিশ এবং রিজনিং এমনভাবে গাইড করবো, তোমরা যদি সত্যি সত্যি আমাদের গাইড অনুসারে যদি চলো, তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পেয়ে কিন্তু পাস করে বেরিয়ে আসতে পারবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচটা কিন্তু জয়েন করতে পারো, কারণ পশ্চিমবঙ্গের সবথেকে কম খরচে করাচ্ছে। আর এই গরমের মধ্যে দেখো পরীক্ষার ডেট কিন্তু পিছোবে না, গরম পড়ুক, শীত পড়ুক, বর্ষা পড়ুক, ঠিক আছে। পরীক্ষার ডেট পিছলেও বিশেষ কোনো কারণবশত একটু পিছোতে পারে, কিন্তু এমন তো না যে পরীক্ষায় 1 বছর পিছিয়ে যাবে, তা তো না। এই গরমের মধ্যে তীব্র যে দাবদাহ চলছে তার মধ্যে তোমরা বাড়িতে বসে প্রিপারেশান নাও, বেশি সময় পাবে প্রিপারেশান নেওয়ার। তোমরা যদি মনে করো আমি অফলাইনে যাবো আসবো, যাওয়া আসার খরচ, তারপরে যাওয়া আসার সময় নষ্ট, এই গরমের মধ্যে জাস্ট যাওয়া আসাটাই কিন্তু সার হবে। অনলাইনে বাড়িতে বসে প্রিপারেশান নাও। আমাদের প্রত্যেকটা টিচারের পার্সোনাল নাম্বার তোমাদেরকে দেওয়া থাকবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে তোমাদের জন্য, যাই সে কিন্তু তোমাদেরকে গাইড করবে, তোমার কোনো ডাউট থাকলে সলভ করবে, এবং সবসময় কিন্তু হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে। তো ফার্স্ট পেপারে তো কোয়ালিফাই আমরা করিয়ে দিচ্ছি, নো ডাউট। সেকেন্ড পেপারে কী কী তোমাদের পড়তে হবে বলে রাখি। আচ্ছা, তার আগে একটু PET PST সম্পর্কে বলে রাখি, খুব তাড়াতাড়ি একটু বলে দিচ্ছি। দেখো বলেছে, দেখো পুরুষদের ক্ষেত্রে দৌড় বলেছে 1600 মিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়াতে হবে, ঠিক আছে। তো পুরুষদের ক্ষেত্রে কি 15 মিনিট প্রচুর সময়, সেখানে কিন্তু হাঁটতে হবে, এখানে কিন্তু দৌড় না, হাঁটতে হবে, কারণ হাবলদার তো, কারণ হাঁটতে হবে 1600 মিটার হাঁটতে হবে। 1600 মিটার মানে কই, খুব একটা বেশি না, 15 মিনিটে কভার করতে পারলে হবে। এইসব মাঠ ফাট নিয়ে তোমাদের চিন্তা করা লাগে না, এটা কিন্তু বেশিরভাগ প্রত্যেকেই কোয়ালিফাই করে যায়। মহিলাদের ক্ষেত্রে কী বলেছে, 20 মিনিট তোমাকে সময় দেওয়া হবে, জাস্ট 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। এবং দেখো কী বলেছে, যেসব মহিলারা 12 সপ্তাহ কিংবা তার বেশি গর্ভবতী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু ছাড় দেওয়া হবে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। PSTতে কী বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে দেখো উচ্চতা লাগবে, এই উচ্চতাটা কিন্তু ভালো করে দেখবে, 157.5 সেমি কিন্তু তোমাদের উচ্চতা লাগবে, ঠিক আছে। ছাতি লাগবে 81 সেমি, যেটা কিন্তু 5 সেমি পর্যন্ত প্রসারণ করতে জানতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চ লাগবে 152 সেন্টিমিটার, ঠিক আছে। ওজন লাগবে কত, 48।
কেজি, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের যে পিএসটি সেটা কিন্তু বলে দিলাম। আশা করি এখান থেকে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। যদি এই অফিসিয়াল লিঙ্কটা তোমরা যদি ডিসক্রিপশন থেকে ক্লিক করো তাহলে কিন্তু নিজেরাই কিন্তু পড়ে দেখতে পারবে, ঠিক আছে। এরপরে আসে ডকুমেন্ট ভেরিফিকেশান, যে সম্পর্কে আর তেমন কিছু বললাম না। জাস্ট তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে যে কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউবিডি হলে তার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর তেমন কিছু কিন্তু লাগবে না। আধার কার্ড লাগবে। আধার কার্ডটা কি তুমি সিটিজেন কিনা, ইন্ডিয়ান সিটিজেন কিনা জানার জন্য, ঠিক আছে। এবং আধার কার্ড, আই কার্ড এগুলো কিন্তু নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হয়, ঠিক আছে। এবার চলে আসছি এসএসসি এমটিএস হাবিলদার পরীক্ষায় সিলেবাস কী আছে, ঠিক আছে। তো সম্পূর্ণ বাংলায় কিন্তু তোমাদের সিলেবাসটা আমরা জানাচ্ছি। দেখো, গণিতের ক্ষেত্রে তোমাদেরকে বলে কি, ম্যাথের ক্ষেত্রে কী আছে, সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, দশমিক, আর তারপর সংখ্যার মধ্যে সম্পর্ক, বদমাস নিয়ম যেটা তোমরা ছোটোবেলায় পড়েছো, তাদের শতকরা, অনুপাত, সমানুপাত, সময় কার্য, সরল ও বিপরীত, মানে এই সিলেবাসটা তোমরা নর্মাল জানো। এবং সব সিলেবাস ধরে ধরে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। এবং এখানেও তোমাদের বলে রাখছি, তোমাদের সব করতে হবে না, সব করার কোনো প্রয়োজন নেই। আমাদের বাচ্চা যারা যুক্ত হবে শুধুমাত্র এমটিএস দেবে বলে আমরা কীভাবে থেকে ওই 12 নাম্বার, 12 তো বলেছে, আমরা তোমাদেরকে টার্গেট করে 20 নাম্বারের তো টার্গেট রাখবো, যে 20 নাম্বার আমার ফার্স্ট পেপারে পেতেই হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার সেখান থেকে 12 পেলে তো খুবই ভালো। 20 নাম্বার টার্গেট রাখছি, ঠিক আছে। তো 20 নাম্বার তোমাকে পাইয়ে দেবে। এবং শুধুমাত্র কোন কোন টপিকগুলো, এই যে এতটা টপিক বলেছে না, এতগুলো পড়া লাগবে না। শুধুমাত্র মেজর মেজর কোন কোন টপিকগুলো পড়লে আমরা ইজিলি 12, 15 কিংবা 20 নাম্বারে অ্যান্সার করতে পারবো, সেগুলো তোমাদের কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। রিজনিংয়ের নিয়েও এবং ম্যাথ নিয়েও কিন্তু কোনো চিন্তা করা লাগবে না। এখানে কিন্তু খুব বড় হিউজ একটা সিলেবাস দিয়েছে, যেটা কিন্তু আমরা পড়বো না। এখান থেকে জাস্ট কিছু কিছু টপিক, এখান থেকে হয়তো আমরা 8টা কি 10টা টপিক পড়বো, ব্যাস, সেখান থেকে কিন্তু আমাদের নাম্বার কভার হয়ে যাবে। এরপরে চলে আসছে দেখো রিজনিং, যেটা ফার্স্ট পেপারে থাকবে। সেখান থেকে দেখতে পাচ্ছ কোন কোন টপিক থাকবে। এখান থেকেও সেম জিনিস আমরা করবো, যেখান থেকে বেশি কোশ্চেন আসে আমরা তোমাদেরকে কোনো সময় প্রেশার দেবো না, ঠিক আছে। অফলাইন কোচিংয়ে কী করে, তোমাদের শুধু পড়িয়ে যায়। আমরা কিন্তু তোমাদের উপরে কোনো প্রেশার দেবো না। জাস্ট সিস্টেমেটিক এবং স্মার্ট ওয়েতে কিন্তু পড়াশোনা আমাদের করতে হবে, ঠিক আছে, অন্ততপক্ষেই কোয়ালিফাই করার জন্য। সেকেন্ড পেপারের জন্য তো আমাদের বেশি বেশি পড়তেই হবে, সেটা তো গাইড করে দেবো। এখান থেকে তোমরা সিলেবাসটা দেখে নিতে পারছো, ভিডিও পজ করেও দেখে নিতে পারবে। অনেক বড় সিলেবাস দিয়েছে, এতটা কোনো সময় পড়া লাগবে না। বাইরে যে কোনো জায়গায় গেলে কিন্তু তোমার সব পড়াবে, সব পড়িয়ে তুমি তখন তোমার মাথায় ওই ফার্স্ট পেপার নিয়েই চিন্তা থাকবে, কিন্তু সেটা কিন্তু আমরা কোনো সময় কিন্তু করবো না, ঠিক আছে। এবার দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ইংলিশ, ভূগোল, সংস্কৃত, নাগরিক বিজ্ঞান, অর্থনীতি, সাধারণ বিজ্ঞান যেটা পরিবেশ বিজ্ঞান থাকছে। এবং তোমরা কিন্তু আমাদের চ্যানেলে এর আগের ভিডিওটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে কিন্তু আলোচনা করেছে, না কোথা থেকে কত কত কোশ্চেন আসে, ভূগোল, ইতিহাস সব কিছু ভেঙে ভেঙে করা হয়েছে। তো সুতরাং তুমি কিন্তু ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে না, জিকে এক্স্যাক্টলি কোন কোনগুলো পড়লে আমরা ভালোভাবে কভার করতে পারবো। এবং আমরা কিন্তু সেই টপিকগুলো তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কভার করাবো, ঠিক আছে। আগের বছর 2023-এ দুবার এমটিএস হয়েছিল, দুবার এমটিএসে কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু প্রচুর কমন এসেছে, ঠিক আছে। তো কমন ধরে ধরে দেখানো মানে তো তার কোনো হয় না যে পুরো কমন, মানে প্রুফ সহ কিন্তু আমরা দেখতে পারো। আমাদের নোট পড়লে বুঝতে পারবে যে না, সব কিন্তু কমন কোশ্চেন কিন্তু আমাদের নোট থেকে কিন্তু এসেছে, ঠিক আছে। বিশেষ করে জিকে তো সব কমন এসছে। এবং ইংলিশ তো যারা পড়বে তারা তো বুঝতে পারছো টেকনিকের উপর নির্ভর করছে। এবার আসি ইংলিশ থেকে দেখতে পাচ্ছ ইংলিশে ভোকাবুলারি থাকছে, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, আরও ভীষণ ভীষণ কিন্তু সিলেবাস এখানে দিয়েছে। সব কিছু কিন্তু ভেঙে কিন্তু আমরা তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দিয়েছি। এবং যদি এখনও বলছি, তোমরা যারা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে আমরা করাচ্ছি। এবং প্রথম 20 জনের জন্য কিন্তু আমাদের 249 টাকা, মাত্র 249 টাকা অফার থাকছে, ঠিক আছে। আসল প্রাইস কিন্তু 500 টাকা। এবং যারা 20 জনের পরে এসএমএস করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই যে তোমাদের ফিক্সটা, সেটা কিন্তু সামান্য হলে বেড়ে যাবে, ঠিক আছে। 500 টাকা আমরা কোনো দিনই বাড়াবো না, কিন্তু 250 থাকবে না, সামান্য হলে বেড়ে যাবে। সুতরাং প্রথম যে সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া করো না। তোমরা কিন্তু প্রত্যেকে নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এসএসসি এমটিএস ব্যাচ বলে আমাকে লেখো, আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানলাম কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এবং হ্যাঁ, অ্যাপ্লিকেশন শুরু হলে সম্পূর্ণ বাড়িতে বসে কীভাবে অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লিকেশন করার ক্রাইটেরিয়া কী কী আছে, সব কিছু কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। একটা কথা বলছি, আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু প্রায় 12 জন প্লাস মেন টিচার, এবং তার সাথে সাথে কিন্তু আরও স্টাফ যুক্ত আছে, যারা কিন্তু তোমাদের সম্পূর্ণ গাইড করছে জিকে রিসার্চ। এবং জিকে রিসার্চের উপরে আমাদের খুবই ফোকাস করা হয়। তাছাড়া ইংলিশের উপর এবং ম্যাথ এবং রিজনিং তো বলেছি আমরা কোয়ালিফাই করিয়ে দেবো। তাছাড়া কিন্তু আমাদের সাথে 550-এর বেশি স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়েছে, যারা কিন্তু সম্পূর্ণ বিভিন্ন ব্যাচে কিন্তু আমাদের সাথে ক্লাস করছে। সুতরাং তোমরা যদি চাও আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো। এবং আমাদের টিচাররা কিন্তু খুবই ভালোভাবে এক্সপার্ট টিচার আছেন, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। তার জন্য কিন্তু নিচে দেওয়া ডেসক্রিপশানে দেওয়া যে গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হতে পারো, অথবা নিচে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তোমাদের সম্পূর্ণ কিন্তু গাইড করে নেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুদের কাছে শেয়ার করে দাও খুশির খবরটা, যে 5000-এর বেশি স্টুডেন্ট কিন্তু এই
এমটিএসের জন্য কিন্তু নিয়োগ হতে পারে এবং 5,000টা কিন্তু সিট আছে, তার ভিতর থেকে তুমি কিন্তু একটা সিট পেয়ে গেলে কিন্তু তোমার লাইফ কিন্তু সেটেল। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।